এত ওজন কে ভাই ল্যাপটপের? এটা হাই হাই, এর ওজন কত দেওয়া? 1.7 কেজি। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম এবং অভিনন্দন জানাই। আজকে আমরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ক্যাম্পাসের ভিতরে আছি। আর আজকে আমাদের সাথে আছে ডিসিএল এর ল্যাপটপ। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 13 জেনারেশন i3 সর্বশেষ লেটেস্ট সিরিজের ল্যাপটপ। তো আজকে আমরা এটার আনবক্সিং প্লাস কিছু ওভারভিউ, আমার মতামত শেয়ার করব। ফার্স্ট দেখায় কিরকম লাগছে আমার কাছে ল্যাপটপটা। যেহেতু আমার ইউনিভার্সিটির ল্যাপটপ প্রত্যেকটা স্টুডেন্টকে একটা করে দেয়, আমার ফ্রেন্ড ইদানিং পাইছে তার কাছ থেকে। তার ল্যাপটপটা এখন আর কি ফার্স্ট বলতে গেলে ওপেনিং। সো ওভারভিউ এর আগে কিছু কথা বলে নিই। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। ওকে, এই হচ্ছে বক্স। বক্সের গায়ে লেখা এখানে ডিসিএল ল্যাপটপ, ফার্স্ট বাংলাদেশি কম্পিউটার ব্র্যান্ড সিন্স 1990। এখানে কিউআর কোড স্ক্যানার রয়েছে, daffodilbd.com, স্ক্যান করে দেখবেন। আপনার যদি কোনো ল্যাপটপ কেনার ইচ্ছা থাকে কিনতে পারেন তাদের ওয়েবসাইট থেকে। পিসিও একই অবস্থা, এখানে কোনো কিছু লেখা নাই। এটা হচ্ছে ইন্টেলের ল্যাপটপ, এমডি ল্যাপটপ, ড্যাফোডিল ইউজ করে না। ড্যাফোডিল পশ, ইন্টেল ছাড়া ইউজ করে না। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপে কি কি স্পেসিফিকেশন দেওয়া রয়েছে। সর্বপ্রথম মডেল DC253D, এটি হচ্ছে মডেল নাম্বার। ইন্টেলের কোর i3 1315U প্রসেসর ইউজ করছে। এটা দেখা যায় যে একটা বাজেট সেগমেন্টের ল্যাপটপ, যার কারণে তারা ইউ সিরিজের ল্যাপটপ ইউজ করছে। পারফরমেন্স বেসড ল্যাপটপগুলো সাধারণত এইচ সিরিজের হয়ে থাকে। এখানে 15.6 ইঞ্চ ফুল এইচডি আইপিএস প্যানেল তারা ইউজ করছে। LPDDR4 8GB 3200 মেগাহার্টজ এর র্যাম তারা ইউজ করছে, সিঙ্গেল স্টিক। আর এটা খুললে বোঝা যাবে এটা কি ডাবল চ্যানেল মেমোরি ইউজ করা যাবে কিনা, যদিও আছে কিনা জানি না, এটা খোলার কোনো অপশন নাই। 512GB M.2 PCIe Gen 3 SSD ইউজ করছে। আর 55 ওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি। ওয়াইফাই 6 সাপোর্ট করে। বিজয় লেআউট আছে, বাংলা কিবোর্ড সাপোর্ট করে। এখানে USB 3 প্লাস USB 2.A2, মানে আর কি এখানে আনবক্সিং এর পর দেখতে পারেন কি কি পোর্টস তারা দিয়ে রাখছে। ল্যান্ড পোর্ট আছে, HDMI আছে, SD কার্ড রিডার আছে, 65 ওয়াটের একটা অ্যাডাপ্টার দিয়ে রাখছে চার্জিং এর জন্য। আর ওয়েট হচ্ছে 1.7 কেজি। বাই একটা ল্যাপটপের ওজন 1700 গ্রাম, তাও যদি হয় প্লাস্টিকের ডিব্বা। যাই হোক, এটা এখন আনবক্সিং করি। আনবক্সিং যদি আসি, একবারে সিম্পল আনবক্সিং, ফোকাস করো এখানে। তো এই হচ্ছে মেইন ডিসিএল ল্যাপটপ। এটা হচ্ছে বলতে গেলে ব্লু কালার। এটা আমরা একটু পাশে রাখি, বক্সে কি কি আছে তারপরে দেখতেছি। তারপরে আমরা মেইন ডিভাইসে কনসেন্ট্রেট করবো। সেফ জায়গায় রাখি আগে। বক্সে প্রথমেই তারা একটা 3 পিনের পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে রাখছে। মোটামুটি এভারেজ কোয়ালিটি। এখানে ফিউজ তারা ইউজ করছে। এগুলো চাইনিজ কিনতে পাওয়া যায় 100-150 টাকা হলে মার্কেটে, সেগুলোই দিয়ে রাখছে। যাই হোক, আর কি, এটা সম্ভবত ওয়ারেন্টি কার্ড জাতীয় কিছু একটা হবে, ডকুমেন্টেশন। যাই হোক, কিছু একটা দিছে। হ্যাঁ, এটা হচ্ছে ল্যাপটপের চার্জার। এটা হচ্ছে 65 ওয়াট তারা অ্যাডাপ্টার ক্লেম করে, 64.98 ওয়াট, 19.0 ভোল্ট, 3.42 অ্যাম্পিয়ার। মোটামুটি একটা ইউজ করতে চার্জার। যাই হোক, এখন আসি মেইন ডিভাইসে। ডিভাইসটা আমরা এখন দেখি। তো এই হচ্ছে ডিসিএল এর ল্যাপটপ, পুরোটাই প্লাস্টিক মেড। একটু সাবধানে ইউজ করবেন যারা ইউজ করবেন। চলুন আমরা এখন এটা হিঞ্জ করলি, হিঞ্জ মেকানিজম কিরকম দেখি। ভাই বেজেলের এত বড় বড় বেজেল, এখানে বেশ ভালো পরিমাণ বেজেল তারা ইউজ করছে। আর এখানে কিবোর্ডের যদি প্রসঙ্গে আসি, কিবোর্ডের ক্লিকিং ফিডব্যাক মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ না। এখন আমরা এটা অন করতে হয় সম্ভবত এখান থেকে। এখানে এলইডি ইন্ডিকেটর রয়েছে, ব্যাটারি আর পাওয়ার অফ। আর এটা সম্ভবত পাওয়ার ইন করলে যে এটা দেখায়, বুট আপ লোগো দেখায়। এটা হচ্ছে ড্যাফোডিলের বায়োস। বায়োসে কিভাবে ঢুকে জানি না, নতুন ল্যাপটপ একদম। বুট আপ টাইম কিরকম দেখি। তো এই হচ্ছে আমাদের ল্যাপটপ অন করার পর অবস্থা। আমরা একটু টাস্ক ম্যানেজারে চলে যাব। বেশি কিছু করব না, আরেকদিন আরেকটা ভিডিও করব। এখানে পারফরমেন্স দেখাই কি কি আছে। এখানে সিপিইউ হিসেবে আছে এখানে কোর i3 1314U,
মেমোরি আছে এখানে 8 জিবি সিঙ্গেল স্টিক, সম্ভবত ডাবল চ্যানেল ইউজ করতে পারবো কিনা জানি না। 512 জিবি M.2 SSD Gen 3 আর ইন্টেলের শেয়ার্ড গ্রাফিক্স 4 জিবি দেওয়া রয়েছে। এটাতে একটা ডেডিকেটেড ভিডিও আসবে, এটা একটা ডেডিকেটেড ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো। এটার মধ্যে টেস্ট রান করবো কিছু গেমস, কিছু ভারী ওয়ার্কলোডের সফটওয়্যার, ভিডিও এডিটিং সফটওয়্যার বিশেষ করে এটা কেমন পারফরমেন্স করে। 4K ভিডিও এডিট করার চেষ্টা করবো, হয় কিনা বিভিন্ন ধরনের টেস্ট রান করে দেখবো। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানান, আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।